পর্তুগালের ড্রেসিং রুমে অশান্তি। কঙ্গো ম্যাচে অনেকটা নির্বিকার রোনালদো ডুবিয়েছেন দলকে, নিজে সুযোগ মিস করেছেন। সতীর্থদের স্বাভাবিক খেলায় ছিলেন বাধার প্রাচীর। ম্যাচের পরেও রোনালদোকে নিয়ে চলছে চর্চা। তরুণ মিডফিল্ডার হোয়াও নেভেসের মন্তব্যে বিভক্ত দলের ড্রেসিং রুম। দলের প্রয়োজনে রোনালদোকে বাকি 10 জনের মতো উল্লেখ করে রীতিমতো তোপের মুখে পড়তে হয়েছে তরুণ এই মিডফিল্ডারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেভেসের বান্ধবীর ছবিতে নেতিবাচক মন্তব্যের ঝড়ও দেখা গিয়েছে। ভিতিনিয়া আর ব্রুনো ফার্নান্দেসকে নিয়েও চলছে ব্যাপক সমালোচনা। এমন সব আলোচনার মাঝে পর্তুগাল ড্রেসিং রুমে জমেছে শঙ্কার মেঘ। যদিও এসব আলোচনাকে বাহ্যিক আওয়াজ উল্লেখ করেছেন ডিফেন্ডার রুবেন দিয়াস। জাতীয় দলে থাকা অবস্থায় এসব আলোচনা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ না বলেও মন্তব্য অভিজ্ঞ এই ডিফেন্ডারের। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। Como eu disse antes, não é tema para nós. É insignificante, é barulho, é ruído, faz parte da competição, faz parte de jogar nesta seleção, faz parte de estar rodeado pelos jogadores que estamos. অবশ্য সব আলোচনাকে স্বাভাবিক উল্লেখ করলেও রোনালদোকে আলাদা মানতে নারাজ রুবেন দিয়াস নিজেও। ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি বৈশ্বিকভাবে আলাদা নজর থাকলেও এই মুহূর্তে পর্তুগালের সবার প্রতি নজর আছে, এমনটাই দাবি তার। Tudo, eu acho que as setas não estão apontadas só a um jogador, como é óbvio. O Cris é um grande foco da atenção, mas acho que todos estamos em causa no momento destes. Mas acima de tudo, e এত কিছুর পরেও রোনালদোকে নিয়ে পরের ম্যাচে মাঠে নামতে পারে পর্তুগাল। দলের কোচ রবার্তো মার্টিনেজ আগেই দিয়েছেন সে আভাস। তবে সেটা দলের ড্রেসিং রুমে কতটা প্রভাব ফেলবে সেটাও আলোচনার কেন্দ্রে। জুবায়ের আহমেদ, এখন।